সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কার্যকরী পরিষদ সদস্য, সড়ক পরিবহন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকে দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে প্রধান মেহমান, বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সম্মানিত সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উপস্থিত আছেন অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত উপদেষ্টা, বিপ্লবী নেতা, বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির জনাব শাহজাহান চৌধুরী এবং উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে নতুন করে একটা স্বাধীন জীবন দিয়েছেন। বন্দি জীবন থেকে আমরা মুক্ত ময়দানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যার আনিত জীবন ব্যবস্থার মাধ্যমে আমরা একটি সুন্দর জীবন বিধান পেয়েছি। প্রিয় ভাইরা আমার, পরিবহন সেক্টর একটি অবহেলিত একটি সেক্টর, অথচ বাংলাদেশে একটা জাতীয় প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই বাংলাদেশ পরিবহন সেক্টর। আজকে পরিবহন সেক্টরগুলোর টার্মিনালগুলোতে অবস্থা খুবই খারাপ, পরিবেশ নাই শৌচাগার করার জন্য, গোসল করার জন্য, এবং শ্রমিকদের এই টার্মিনালগুলোতে চাঁদাবাজদের দূরত্ব এখনও কমে নাই। এই জন্য বর্তমান সরকারকে আমরা জানাই, প্রশাসনকে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই পরিবহন জগতের চাঁদাবাজ সিন্ডিকেট দূর করে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এখানে আমরা কাজ করে যাই। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করাই কঠিন, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে পরিবহন সেক্টর সহ সকল সেক্টরকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আজকের নবনির্বাচিত কমিটি সহ আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।